ছবি আপনাদের দেখাচ্ছি, দেবরাজ চক্রবর্তীকে বের করা হচ্ছে। দেবরাজ চক্রবর্তী বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, যাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালই। ভাইপো ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে বের করা হচ্ছে। যে ছবি দেখছেন একেবারে সরাসরি। ফোনে আছিস? দেবরাজ চক্রবর্তী আপনারা দেখতে পাচ্ছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে, এবং তারপর এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক আমার সামনে বিধাননগর কমিশনারেটের যে সাদা রঙের গাড়ি, সেই গাড়িতে করে দেবরাজ চক্রবর্তীকে বারাসত মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। দেবরাজ চক্রবর্তীকে থানার মধ্যে ইতিমধ্যেই প্রায় 4.5 ঘন্টা জেরা করেছেন স্বয়ং বাগুইআটি থানার আইসি। এইভাবে কিন্তু আদালতে পেশের আগে আইসির জেরা করা, তাও আবার একটানা 4.5 ঘন্টা, কিছুটা বেনজির। আসলে আদালতে পেশের আগে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ ফ্রেম করা হবে সেই বিষয়টি আরো একটু ক্লিয়ারলি বুঝে নিতে এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী তাকে প্রায় 4.5 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ স্বয়ং আইসির। এবং তারপর আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাগুইআটি থানা থেকে বেরিয়ে এই মুহূর্তে ভিআইপি রোডের যে বাগুইআটি বাজার, এই বাগুইআটি বাজারের নেতাজি মূর্তি, সেই নেতাজি মূর্তির পরে সোজা একদম ভিআইপি রোড, তারপর সেখান থেকে দমদম বিমানবন্দরের 1 নম্বর গেট দিয়ে যশোর রোড, সেখান থেকে মধ্যমগ্রাম হয়ে বারাসাত, এবং সেই বারাসাত হয়ে একদম সোজা বারাসাত আদালতের পথে এই মুহূর্তে চলেছে বাগুইআটি থানার পুলিশের গাড়ি, যে গাড়ির মাঝের আসনের ঠিক মধ্যখানে বসিয়ে রাখা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বারাসাত আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে। বাগুইআটির বাহুবলী ভাইপো ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়, আর তারপর নিয়ে আসা হয় বাগুইআটি থানায়। সেখানে আজ বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেমনটা অয়ন জানাচ্ছিল। আর তারপর এই মুহূর্তে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বারাসাত আদালতে তোলা হবে এই দেবরাজ চক্রবর্তীকে। অয়নটিকে এখানে জানতে চাইবো, কতদিনের হেফাজত চাইতে পারে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, তাতে সব থেকে ফুল টার্ম অর্থাৎ 14 দিন, এই 14 দিনের পুলিশ হেফাজতেই দেবরাজ চক্রবর্তীকে চাওয়া হবে। তবে বাকি গোটা বিষয়টা আদালতের বিবেচনাধীন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে তিনি যখন বাগুইআটি থানার হেফাজতে থাকবেন, তখনও তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আধিকারিকরা থানায় এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কারণ আমরা প্রসঙ্গত জানাই দর্শকদের, এর আগে আমরা জানিয়েছি অন্যান্য তোমাদের সহকর্মীদের মাধ্যমে, যে ইতিমধ্যে এই যে 1300 কোটি টাকার দুর্নীতি, এই 1300 কোটি টাকার দুর্নীতির যে তদন্ত, মানি লন্ডারিং, মানি ট্রলিং, এবং কে এখানে আলটিমেট বেনিফিশিয়ারি, ঘুর পথে, কোন কোন পথে, শেষ পর্যন্ত কার কাছে এই বিপুল টাকার মূল লভ্যাংশ, এটা জানার জন্য ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই তদন্তের অঙ্গ হিসেবে যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা থানায় এসে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তেমনই আবার মূল যে তোলাবাজির মামলা, যে মামলার পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্তের মুড়ি এলাকা থেকে একটি বিলাসবহুল রিসোর্ট, এখান থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে আজকে ভোর 4:45টায় নিয়ে আসা হয়েছিল বাগুইআটি থানায়। সেই বিষয়ে তদন্ত, তার জিজ্ঞাসাবাদ, সেটা বাগুইআটি থানা অ্যাজ পার রুটিন তারাও একই সঙ্গে করবে। অর্থাৎ জোড়া চাপে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপুর অত্যন্ত ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী এই মুহূর্তে বাগুইআটি থানার পুলিশ বিধাননগর কমিশনারেটের গাড়ি 5208, এই গাড়িতে করে ঝড়ের বেগে এগিয়ে চলেছেন দমদম বিমানবন্দরের দিকে। এবং আবারও বলছি, সেখান থেকে যশোর রোড, তারপর মধ্যমগ্রাম চৌমাথা হয়ে সোজা বারাসাত, এবং সেই বারাসাত আদালতে এই পৌঁছানো মাত্র দেবরাজ চক্রবর্তী তাকে পেশ করা হবে। আমরা দেখতেও পাচ্ছি, আমরা এই মুহূর্তে কিছুটা অপেক্ষাকৃত অদৃশ্যমান কাজ, তার মধ্যে দিয়েও দেখানোর চেষ্টা করব মাঝের আসলে এই মুহূর্তে আমার ক্যামেরা সহকর্মী নবীন যাকে জুম করে দেখাচ্ছে, তিনি দেবরাজ চক্রবর্তী, যাকে এই মুহূর্তে বাগুইআটি থানার পুলিশ তারা নিশ্চিত নিরাপত্তার মধ্যে কোনো রকম ডিম থেরাপি বা এই ধরনের প্রবণতা আটকে দিয়ে, আমরা প্রসঙ্গত এটাও জানিয়ে রাখবো, ইতিমধ্যেই পুলিশের কাছে করা নির্দেশ এসছে আদালতে
এইভাবে ডিম থেরাপি এটা করতে দেওয়া যাবে না। অতএব বাগুইআটি থানাতে যে বাগুইআটির মোড়ে যে গুটি কয়েক লোকজন জড়ো হয়েছিলেন, হাতে ডিম তাদের ছিল বলে আমরা জানতে পারছি, তারাও কিন্তু কোনো রকম সুযোগ পাননি। এতটাই ঘেরাটোপের মধ্যে দিয়ে এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী তাকে বারাসাত নিয়ে যাওয়া হচ্ছে। ছবি দেখছেন আপনারা একেবারে সরাসরি পুলিশের এই সাদা গাড়ির মধ্যেই রয়েছে দেবরাজ চক্রবর্তী। তাকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত আদালতের উদ্দেশ্যে। গতকাল গ্রেপ্তারির পর আজ আদালতে তোলা হবে। তাকে হেফাজতে চাইবে পুলিশ। হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই আদালতে তোলার আগে বাগুইআটি থানায় এক দফা বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে, যেমনটা অয়ন জানাচ্ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।